ঝালকাঠি আন্তঃজেলা বাস শ্রমিক কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন শপথনামা। আমি জনাব গ্রহণ করিতেছি যে আমি ঝালকাঠি আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সংবিধান মোতাবেক সকল নিয়ম কানুন মানিয়া চলিব, সকলের সাথে ভাই ও বন্ধুসুলভ আচরণ করিব, কারো সাথে কোনরূপ বিদ্বেষমূলক আচরণ করিব না, সদা সত্য কথা বলিব, মিথ্যা কথা বলিব না, ন্যায় ও নিষ্ঠার সাথে ইউনিয়নের সকল কার্যক্রম পরিচালনা করিব, কোনরূপ সমাজ রাষ্ট্র ও ইউনিয়ন বিরোধী কাজে জড়িত থাকিব না। ঝালকাঠি আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আর্থিক আয় ব্যয় সংক্রান্ত হিসাব নিকাশ স্বচ্ছতার সাথে খরচ আনতে হিসাব রাখিব। মালিক শ্রমিকদের মধ্যে কোন ধরনের জটিলতার সৃষ্টি হইলে তা শান্তিপূর্ণভাবে মীমাংসা করিব। আমরা সবাই মাস্ক ব্যবহার করিব এবং অন্যকে মাস্ক ব্যবহার করিতে উদ্বুদ্ধ করিব। আল্লাহ আমাদের সহায় হন। আমিন। তাদের সকলকে আল্লাহ আপনি কবরের আযাব থেকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ জান্নাতে ফেরদৌস মাকাম দান করেন। আল্লাহ আমাদের সংসার করে চলার তৌফিক দান করেন। আল্লাহ অতিনয় শিখাতে না ওই দিক থেকে শুরু করে এদিকে রোজা মুবারক দেন আমরা তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আল্লাহ আমাদের সকলকে আল্লাহ পরিবারের মধ্যে আল্লাহ থাকার তৌফিক দান করেন। একজন মধ্যে আল্লাহ আরেকজন আল্লাহ সকলকে আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আল্লাহ ইসমাকারে প্রমাণ আল্লাহ আল্লাহ অতি দ্রুত আল্লাহ দেশে ফিরতে পারে আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আল্লাহ বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্বাস্থ্য দান করেন। আমিন। আল্লাহ খাস করে আল্লাহ আমাদের জাতীয়তাবাদী দলের প্রতি আল্লাহ খাস রহমত নাযিল করেন। আল্লাহ আমাদের জাতীয়তাবাদী প্রত্যেকটা কর্মী আল্লাহ তার নিজ নিজ জায়গায় একাত্মতা পোষণ করে একমত হয়েছেন। তার সত্ত্বেও আমরা এই যে গতকালকে আমার কাছে একটি কমপ্লেইন এসেছে, রূপান্তরী বাস শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আবুল কালাম ভাই, উনি আমাকে ফোন করেছেন। বিষয়টি অত্যন্ত দুঃখ এবং পরিতাপে। আমরা আবারও বলি, কোন গাড়িতে কোন ছাত্রছাত্রীদের হাত ভাড়া না নেওয়ার ব্যাপারে যদি কোনো জটিলতা সৃষ্টি হয় তাহলে কিন্তু আমরা সেখানে আপনাদের সহায়তা করব না। কারণ যাদের সম্পদ, যাদের গাড়ি, তারাই অনুমতি দিয়েছে হাত ভাড়া বহন করতে। আপনি সুপারভাইজার, তার যে গাড়ি পরিচালনা করেন ড্রাইভার, আপনার নিতে অসুবিধা কোথায়? সুতরাং আপনাদের প্রতি এটা হলো আমার অনুরোধ এবং নির্দেশ, ছাত্রছাত্রীদের হাত ভাড়ায় বহন করবেন এবং সকল যাত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন এবং সেবামূলক ব্যবহার করবেন। গাড়ি পরিচালনার ক্ষেত্রে
সচিবরা আমাদের অত্র ইউনিয়নের আহ্বায়ক টিপু সুলতান চাচার নির্দেশে আমি আপনাদেরকে বলে দিলাম, এর ব্যত্যয় যেন না ঘটে। ধন্যবাদ সবাইকে। সদস্য আমাদের সকলের বিদ্যা সমন্বয় আমাদের বড় ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আব্দুল সত্তার হাওলাদার, আমাদের সিনিয়র একজন সদস্য সুলতান হোসেন খান, সুলতান হাওলাদার নাকি আপনাকে হাওলাদার সরি সবাই নাম বললেন উপস্থিত আছেন আমাদের কাছে এবং অন্যান্য শ্রমিক ভাইরা এখানে উপস্থিত আছেন, সম্মানিত মালিক সমিতির আহ্বায়ক সদস্য সচিব সহ কমিটির সকল এবং সাধারণ মালিক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শপথ গ্রহণ করেছি, একটা আনুষ্ঠানিকতা পালন করেছি। আপনারা বিশ্বাস করেন আমার মন কিন্তু এটা তৃপ্তি হয়নি। আজকে এই চেয়ারে বসাটা আমার মন তৃপ্তি হয়নি। আমরা গণতন্ত্রের লড়াই করেছে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে 16 বছর আমরা আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য। গণতন্ত্র মুক্ত করতে এক ধাপ পেরেছি, সম্পূর্ণ এখনো হয়নি। স্বৈরাচার মুক্ত হয়েছে, জনগণের মানুষের যে ভোটের অধিকার, ভাতের অধিকার, এই যে গণতন্ত্রের অধিকার, এটা এখনো বাস্তব হয়নি। বাংলাদেশে যেদিন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ অংশগ্রহণ করে ভোট দিতে পারবে, সেদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আমরা মনে করি, এবং তারেক রহমানের নির্দেশ সেইভাবেই ছিল। সাথে বন্ধুরা, আমরা গণতন্ত্রের দিকে যদি এগিয়ে আজকে আহ্বায়ক কমিটি না করে যদি এই বাস টার্মিনালে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত আপনারা যাকে করতেন তাকে ফুলের মালা বরণ করে আমরা তার পাশে দাঁড়িয়ে আমরা অবশ্যই এই সংগঠনকে শক্তিশালী, প্রতিটি শ্রমিকের সুস্বাস্থ্য, প্রতিটি শ্রমিকের ন্যায্য অধিকার, তাদের বাসস্থান, থাকা খাওয়া সকলের ব্যাপারে আমাদের কিছু না কিছু করণীয় থাকে। বিগত দিনে কি করেছে, আপনারা কি পেয়েছেন, আমিও বিগত দিনে দুইবার ছিলাম, আমি আর ওদিকে যাব না। আগামী দিনের কথা বলবো যে আমরা আগামী দিনে আপনাদের জন্য কোনো কিছু করতে পারবো না। অনেক কথা বলে না, আমরা আগামী দিনে আপনাদের জন্য কিছু করতে পারবো না যদি আপনাদের মধ্যে ঐক্য না থাকে। আপনারা এক থাকলে আমাদের ঘাড় ধরে আপনাদের অধিকার আদায় করে নিতে পারবেন, এই একটা জিনিস মনে রাখেন। আর আপনারা যদি 3, 4, 5টা ভাগ হয়ে যান, আমরা কিন্তু সুযোগে সদ্ব্যবহার করিয়া কাম বানাই নিই। এখন আপনারা কি করবেন, ঐক্য থাকবেন, সেটা আপনাদের ব্যাপার। এবং আপনারা জানেন যে আমরা সবাই এই জায়গায় যারা কমিটির কাছে সবাই জাতীয়তাবাদী দল, কেউ জাতীয়তাবাদী দল বিএনপি, আর আমরা 4 জন আছে শ্রমিক দল, আর রাজ্জাক সেটা হলো বিএনপি। এই 5 জন আমরা কমিটিতে, জেলা কমিটিতে, থানা কমিটিতে বিভিন্ন জায়গায় আছি। আমরা তারেক রহমানের এই 17 বছর পর্যন্ত 18 হয়ে গেছে নাকি 16 আর 2 17 বছর অতিক্রম, মানে 18তে পরে এই 18 বছর পর্যন্ত এই আওয়ামী দুঃশাসনে তাকে চিকিৎসার পরে আর তাকে চিকিৎসা বিদেশে যেতে হয়েছে। বিদেশে পাঠিয়ে, বিদেশের আগে এই শেখ হাসিনার অনুগত মহিউদ্দিন সরকারের আমলে কতটি মিথ্যা মামলা দায়ের করে তাকে মিথ্যা রায় দিয়ে তার বিরুদ্ধে তাকে বাংলাদেশে না আসতে পারে, বাংলাদেশের মাটি যেন জাতীয়তাবাদীর ঘাঁটি এই শব্দটিকে না বলতে পারে, সেজন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে। চেষ্টা করতে আল্লাহর গজব আসতে তাদেরকে কোনো চিকিৎসা লাগে নাই, কেউ লড়ান লাগে নাই, কেউ দৌড়ান লাগে নাই, নিজেরাই প্লেনে এই শাড়ি পরিয়া, দৌড়া পরিয়া, গাড়ি ফেলাইয়া বিভিন্ন ছদ্মবেশে তারাই পালিয়ে গেছে। আজকে আওয়ামী লীগের কোনো লোকজন কোনো জায়গায় এসে দাঁড়িয়ে বলতে পারে না যে আমি একজন আওয়ামী লীগের কর্মী। আপনারা জানেন আজকে এই বাস টার্মিনালে যারা গত নির্বাচনে নির্বাচিত হয়েছিল তারা তো সামান্য কয়েক ছিল, আজকে তারাও বাস টার্মিনালে ঢুকতে পারছে না যে আমি আওয়ামী লীগ করি, যদি মানে আতঙ্কটা কি, আমি আওয়ামী লীগ করেছি, আমাকে যদি মানে
যদি আমরা ভারতের দিকে তাকাই তাহলে একজন মুসলমান বলে কি নামাজ পড়তে মসজিদে গেলে যদি হিন্দুরা পিটায়, সেইভাবে আজকে আওয়ামী লীগের নাম লইলে মানুষ যদি পিটায় এই ভয়তে তার আত্মগোপনে আসে। এর চেয়ে লজ্জাজনক কোনো আচরণ আমার মনে হয় আর কিছু রাখতে পারে। এখন গণতন্ত্রের মুক্তির জন্য দেশনায়ক তারেক রহমান যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, আমরা কোনো জেলা, কোনো থানা, কোনো নেতা আমরা চিনি না, চিনি তারেক রহমানের নির্দেশ নিয়ে আসছে। তারেক রহমানের নির্দেশের বাইরে যদি কেউ চলেন তাহলে সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে আমাদের মতো যারা নিরীহ বিএনপি করে যাচ্ছে, কোনো নেতা লাগবে না, আমরা নিরীহ বিএনপি সমর্থক, আমরা কোনো অত্যাচার, কোনো জুলুম, কোনো ভাঙচুর, কোনো রকম কোনো অন্যায় কাজকে সমর্থন দিব না, দেব না, দেব না, সুস্পষ্ট। কারণ হচ্ছে আমরা তো এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করলাম, আবার যদি আমরা অন্যায় করি তাদের চেয়েও তো আমরা নিকৃষ্ট হলাম। আমরা চাই না যে দলের কোন নেতা দলের নাম ভাঙিয়ে কোন রকম কোন নৈরাজ্যমূলক কাজ করবেন, ইউনিয়নে এসে চেয়ার ভাঙবেন, অফিসে দুইটা তসলিমের একটা থাবর দিয়া 500 টাকা দেয় না দিলে থাবর মারবেন, এগুলো ভুলিয়ে থাকে। এগুলো যদি কেউ করেন, করার যদি কোনো মনোভাব থাকে, যদি কেউ করিয়ে থাকেন, তারও কিন্তু বিচার হবে, তারও বিচার হবে। কারণ এই সম্পদটা সকল শ্রমিকের। এখানে যদি কোনো নেতা ভুল করে থাকে, এই চেয়ারে ভুল করে না, চেয়ার ভাঙবেন কেন? আপনি চেয়ার ভাঙবেন কেন? আপনি চেয়ার ভাঙার কে? আপনি চেয়ার বুঝিয়ে নেবেন যে এই চেয়ারে পয়া ভাঙা ছিল, আপনি সারিয়ে দেন, আপনার কারণে এই চেয়ারে পয়া ভাঙছে। আমি বেশি কথা বলবো না, আমি শুধু বলবো সকল শ্রমিক ভাইদেরকে যে আপনারা যাত্রীর সেবা উন্নত করতে হবে। আমাদের আচার ব্যবহার, আমাদের আচার ব্যবহার, যারা শ্রমিক ভাইরা আছেন আপনারা শুনেন, আপনাদের যাত্রীর সাথে আচার ব্যবহার ভালো করতে হবে, আপনাদের মালিকদের সাথে আচার ব্যবহার ভালো করতে হবে। আমরা অনেকে কিন্তু মালিকদের সাথে সম্মানজনক ভাবে যে আচরণ করা দরকার সেটুকু অনেক সময় করি না, আবার অনেক সময় চাকরির সাথে আব্বাও ডাকি, এই আব্বাও কাম নাই আর ধ্বংসও কাম নাই, মাঝামাঝি তারা শ্রদ্ধাভাজন ব্যক্তি, তারা আমাদের মনিব, তারা মালিক, সেইভাবে সকলে আচরণ করবেন। যাত্রী আমাদের রুজি রুটি, এটা মনে রাখবেন। যাত্রী না হলে গাড়িতে আপনি খাবেন কোথায়? তেল কিনবেন কি দিয়া, বেতন নেবেন কি দিয়া, মালিক বাঁচবে কি দিয়া? তাহলে একটা যাত্রী আমাদের হলো রুজি রুটির অংশ। সেইভাবে যে আমার পেটের ক্ষুধা মিটাইতে হলে যাত্রী লাগবে, যাত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, যাত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলেই আপনি দেখবেন যে আপনার এই আমার ঝালকাঠি যেন আগামী দিনে বলে যে এর আগে যে শ্রমিক ছিল সেই শ্রমিকে এত পরিবর্তন কেন হলো। এটা আমি ঝালকাঠি মানুষের কাছ থেকে শুনতে চাই, আপনাদের আচরণ। যদি এটা আমি শুনতে পারি, 5 টার্মিনালে এসে আপনাদের সাথে আমি ভালো থাকবো। আর যদি শুনতে পারি যে আগের যে অমুকের ক্ষমতা দেখায় বিএনপি আর আওয়ামী লীগ নাই, কোন আওয়ামী লীগের লোকেরা বাপটাই কথা বলবেন না। আওয়ামী লীগের লোকেও যদি আসে তাকেও আপনি যে সম্মান দেবেন, বিএনপি লোকেরও সেই সম্মান দেবেন, সে হলো যাত্রী। কোন পাবলিক যেন বলে না যে আমরা এর চেয়ে আগের যারা ছিল শ্রমিক এরাই এখন আবার আগের চেয়ে দাম বাড়িয়ে গেছে। এই কথাটা আমার দাম কমানোরও কিছু নাই, বাড়ানোরও কিছু নাই। আমি শ্রম দেবো, মালিক আমার পয়সা দেবে, আমি যাত্রীদের সেবা দেবো, যাত্রীরা গাড়িতে ভাড়া দেয়, এই তো আমাদের কাজ। যেমন তাহলে কিন্তু কঠোর বিচার হবে। আপনারা বুঝছেন না যে এর আগে কোনো বিচার আচার হয় নাই। বিগত দিনে আমি যখন ছিলাম, বিগত দিনে মাইটের খাইছেন, হ্যাঁ আছে, দান আছে, আমার কিন্তু সেই মনমানসিকতা আছে। আমি না পিটাই করলে আবার আমার লোকজন যারা আছে, মানিক জানিক আছে, পিঠে আমার যেগুলো মানুষ আমার অনেক বয়স হয়েছে, তারা একটু পিঠা, এই পিঠে পিঠি না আমার করা না লাগে, আমি সেইতে চাই আপনাদের কাছ থেকে। আর যাত্রী যারা এখানে তো যাত্রী নাই, সাংবাদিক ভাইরা আছেন, আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে ঝালকাঠি আওতাধীন যে সমস্ত রুট আছে ঝালকাঠি জেলায়, ভান্ডারিয়া বরিশাল থেকে আমার ঝালকাঠি জেলার মধ্যে কোনো পাবলিক যদি কোনো শ্রমিক অন্যায় করে, অবশ্যই আপনারা আমাদের কাছে বিচার দিলে সুষ্ঠু বিচার পাবেন। যদি কেউ আইন হাতে নেন, আমার কোনো শ্রমিকের গায়ে অন্যায়ভাবে হাত দেন, সেই হাতটা নিয়েও আমার হাতটা কিন্তু কষ্ট হইতে পারে। এটা বিগত দিনে আর না হলেও আগামী দিনে ইনশাআল্লাহ হবে, এটা আমি আশ্বস্ত করি।
প্রশাসনের প্রতি শ্রদ্ধা রাখবো, প্রশাসন আইন মতো চালাবে। আমরাও সকল শ্রমিক ভাইরা প্রশাসনের সকল আইন মেনে চলবো। যদি কোনো প্রশাসনের লোক ট্রাফিক বলেন, ডিবি বলেন, থানা বলেন, যদি তারা কোনো অন্যায় অত্যাচার জুলুম করে আমাদের শ্রমিকের উপরে, আমি আপনাদের কাছে কথা দিলাম যে সেই অত্যাচারের বিচার হবে। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলে আমি অবশ্যই, বিগত দিনে আপনাদের জানা আছে অনেক অনেক অফিসার এখান থেকে বদলি হয়েছে বা এসপি সাহেব গালাগালি করছে, এরকম বহুত ইতিহাস আছে। সেইটা আপনারা মনে রাখবেন যে প্রশাসন কোনো রকম আপনাদের সাথে খারাপ আচরণ করবে না। আপনারা প্রশাসনের, যদিও কোনো প্রশাসন করে, আপনারা প্রশাসনের লাগে কোনো রকম কোনো উচ্চবাক্য কথা বলবেন না। আর এসে তসলিমের কাছে বলবেন, হ্যাঁ লিখিত লাগলে দেবেন, আমরা মালিক শ্রমিক মিলে ব্যবস্থা নেব। মালিক শ্রমিক আমাদের এক, কিন্তু শত্রু কিন্তু আমার মালিক, বুঝতে পারছেন? মালিক শ্রমিক আমরা ভাই ভাই, কিন্তু শত্রু কিন্তু আমাকে মালিক ভাই। কিন্তু শত্রু এই যে কোন সময় তা নিয়ে বেতন আনতে চাই, যখনই তিনি খারাপ হয়, এরকম একটা সুর আছে না, এই সুরটাকে আমরা বাদ দিতে চাই। যে শ্রমিক মালিক ভাই ভাই, বাসস্থান গণতন্ত্র চাই। গণতন্ত্রের মাধ্যমে বাস ইউনিয়ন মালিক সমিতি পরিচালনা হবে। কোনো দখলদার থাকবে না, কোনো দলীয় প্রভাব থাকবে না, কোনো রকম কিছু থাকবে না। আমরা কিন্তু এখনো বিরোধী দল। অনেকে মনে করে বিএনপি ক্ষমতায় আসছে, ভুলের জগতে বাস করছে। আমরা এর আগে ছিলাম স্বৈরাচার শাসনের বিরুদ্ধে আওতায়, নির্যাতন নিপীড়নের মধ্যে। এখন সেটা মুক্ত হয়েছে, এক ধাপ গণতন্ত্রে গিয়েছে, যে এই দেশে এখন একটি নির্দলীয় সরকার এই দেশ পরিচালনা করতেছে। আওয়ামী দুঃশাসন থেকে আল্লাহ মুক্ত করেছে, এইটুকু লাভ পেয়েছি বিদায় আজকে শ্রমিক ইউনিয়নে আমরা নির্দলীয় ভাবে এসেছি। আমরা কিন্তু দলের কোনো ক্ষমতায় আসিনি, নির্দলীয় সরকারের অধীনে আমরা বসবাস করি। এখানে গণতন্ত্র আছে বিদায় আজকে আপনাদের সামনে আমরা কথা বলতে পারছি। বিগত দিনে আমাদেরকে টার্মিনালে বা মালিক সমিতি বা অমলিকের করতে পারি নাই। আজকে আমাদের যে প্রথম কাজটা ভুলবশত হোক আর যে কোনো কারণে হোক হয়নি, সে প্রথম কাজটা হয়েছে খালি কোরআন তেলাওয়াত, এরপরে শপথ করা অনুষ্ঠানটা করা উচিত, তারপরে বক্তব্য দেওয়া উচিত ছিল। যাই হোক, ভুল হয়েছে আমাদের, এই জন্য আমি মতিউর রহমান, মানিক হোসেন, আপনারা আপনাদের নিজের নামের জায়গাটা একটু সই করবেন। এখানে উপস্থিত আছেন মালিক সমিতির সম্মানিত আহ্বায়ক, সদস্য সচিব এবং আজকে শ্রমিক ইউনিয়নে তিনি ইতিপূর্বে বিভিন্ন সময় আমার সাথে নির্বাচন পরিচালনা করায় সে দায়িত্ব পালন করতেন। আজকে সবার এই সবার সম্মানিত সভাপতি দায়িত্বে পালন করছেন এবং বিভিন্ন শ্রমিকদের মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং সাধারণ শ্রমিকবৃন্দ ও বিভিন্ন কাউন্টারের পরিচালক। গত 5ই আগস্ট গত আওয়ামী সরকারের পতনের পরে অত্র ইউনিয়নের একটি অচল অবস্থা দেখা দেয়। সেই অচল অবস্থা দেখা যাওয়ার মধ্য দিয়েই একটি বিশেষ সাধারণ সভার মাধ্যমে আজকের অত্র ঝালকাঠি বাস, মিনি বাস, মাইক্রো বাস সমিতির একটি এই আন্তজেলা শ্রমিক ইউনিয়নের একটি আহ্বায়ক 5 সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যা ইতিমধ্যেই যুগ্ম শ্রম পরিচালক খুলনাকে গ্রহণ করা হয়েছে বা হাতে হাতে দিয়ে আসা হয়েছে। তারা আজকের এই শপথ অনুষ্ঠান তাদের মাধ্যমে করা হবে। আপনারা এই বিশেষ সাধারণ সভা বা কেন হচ্ছে তা আপনারা অবগত আছেন। যে কথাটি থাকার কারণে একজন লাইন সম্পাদক মারা গিয়েছেন, কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি যখন খুলনার সাথে যোগাযোগ রক্ষা করে দপ্তর যেদিন বলবেন তার মধ্যে আজকে আবার তাদের একটি সুন্দর কমিটি গঠন করবে। আপনাদের হাজার শহর কিছু নেই, আজকে 5 জন কর্মকর্তা হয়েছে, 5 জন নয়। রাজ্জাক বলেছে আমিও একজন সাধারণ সদস্য, আমাকে সুলতানা তার বক্তব্য সে ধরনেরই বলবেন যে আমরা একজন সাধারণ সদস্য হিসাবেই আপনাদের মাঝে
নির্বাচনের আগ পর্যন্ত কাজ করে যাব। আমরা যদি কাজ করে সুন্দরভাবে এগিয়ে নিতে পারি এই ইউনিয়নকে, তাহলে সেই ভোটের আমাদের বিভিন্ন কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত কাউন্টার কারণগণ উপস্থিত আছেন, আমাদের ঝালকাঠি বাস টার্মিনালের বিভিন্ন ব্যবসায়ী পর্যায়ের ভাইয়েরা, এবং এছাড়া উপস্থিত আছেন মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন থেকে আগত মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সম্পাদক সহ আমির চাচা সহ অনেক মাইক্রোবাসের নেতৃবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত এই বন্দি আবহাওয়া উপেক্ষা করেও আমাদের ভালোবাসার আন্তজেলা বাস শ্রমিক ইউনিয়নের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার উপস্থিত আছেন আমার বড় ভাই আব্দুল আজিজ খলিফা, উপস্থিত বাস মালিক সমিতির আমার বিআই বাচ্চুরাই সহ দুটি কথা বলার সুযোগ হয়েছে। এতদিন কোনো কথা বলা যায়নি, তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিনের দোয়ায় আমাদের ওই ইউনিয়নের কমিটি সময় হয়েছে, কমিটি গঠন করার সময় হয়েছে, তখনই দেখা গেছে আওয়ামী লীগের বড় বড় নেতারা আমির হোসেন আমার কাছে গিয়ে আমাকে সভাপতি যাতে বানানো না হয় এজন্য সবাই তারা উঠে পড়ে লেগেছিল। একমাত্র আল্লাহর রহমত লাস্ট পর্যন্ত এমনই হয়েছে যে আমাকে সভাপতি তো দূরের কথা রাখবে না, এরকম পরিস্থিতি। লাস্ট পর্যন্ত যখন আমি দেখলাম যে আর কোনো উপায় নাই, তাদের একটাই কথা ছিল যে টিপুর ভাই, নূপুরের ভাই এরা এখানে সভাপতি থাকবে, এটা কখনোই হতে পারে না। যাই হোক, আমি একটু কথা বাড়াবো, আল্লাহর রাস্তায় আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন এবং এটা আপনি আমার মনের তো সেই জন্য এক মিনিট একটু। তারপর আপনারা জানেন রহমাতুল্লাহ আলাইহির সাথে ছোটবেলা থেকে থাকি, এখন খলিলুদ্দিনের সাথেও আমি সাংগঠনিক শাখা আছি, আমি কেন্দ্রীয় শাখা পরিচালক। পারবো না কেন? আমি বললাম সবাই আমার কাছে গেছে, একমাত্র পুলিশ বেড়ে যায় না, এছাড়া সব জায়গায় পুলিশ বেড়ে ওটা হইয়া আমরা ফোন দিয়ে গালাগালি করতেছি। আচ্ছা ঠিক আছে, পুলিশ বেড়ে ফোনটা লাগাই দাও। সারা সালবাড়ি সব জায়গায় আমার ছোট ভাই আব্দুল মাইক্রোবাসের সভাপতি ওই পোস্টটা লাগবে। কি নাম দেবেন আপনি জানেন, যদি না পারেন আমার কাছে জানাই, আমি যেটা দেওয়া লাগে যাবো। মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নে কোনো রাজনীতি নাই, কিছু নেই, ওরা কয়েকজন, ওরা মিলেমিশে সবাই থাকে। বলার পরে আমি হোসেন আমাকে বললো যে আমি টেলিফোন করছে, তার ছোট ভাই আপনার একটু পরিচয় দেন কি করবো, কিন্তু জায়গাটা হচ্ছে পৌরসভা, নাম বলবো না। আমি কি গিয়ে ডিসি সাহেবকে ধরে ওখানে আসা মাপ দিল, কথাটা স্টপ দিয়ে দেবে। আমি মেয়রের কাছে গেলাম যে কাকা এখন তো কাজে তোরা লিস্ট দিতে পারবে 1 বছরের জন্য, আমি কয় টাকা লাগবে? বলছে যে 1,25,000 টাকা লাগবে ব্যাংকে জমা দেওয়া, আর অফিসিয়াল আছে 1,25,000 টাকা, আমি পারবো ইনশাআল্লাহ দেবো। আমি লাগলাম টাকা জমা দিয়া আমি ওটাকে নিলাম, লিস্ট নিলাম। লিস্ট নেওয়ার পরে ডিসি সাহেব মেয়রকে ডাকছে, সবাই ডাকছে, আমার ডাকছে, আপনি লিস্ট নিয়েছেন কেন? আমি পৌরসভার জায়গা, পৌরসভা লিস্ট দিয়েছে, আমি নিয়েছি। আর এটা স্যার আমাদের জনকল্যাণের জন্য প্রাইভেট গাড়ি অনেক রাত্র বিকাল রুগী ইত্যাদি নিয়ে যায়, যেখানে আমাদের কর্মকর্তাদের বা সাধারণ শ্রমিকদের যে ন্যূনতম অধিকারটুকু পাওয়ার কথা ছিল সেটি আমরা বিগত দিনে পাইনি। একটা ঘটনা রাস্তায় বসছে, তো ভুল করে বা ভালোবেসে এক শ্রমিক আমার কাছেই ফোনটা দিয়েছেন যে বাইকে একটু জ্বালাই। তা আসলে আমার কাছে কেন হয়, শ্রমিককে সুরক্ষিত রাখার জন্য, এবং আপনাদের কাছে আমরা দোয়া চাই আমরা যেন আপনাদের সুরক্ষিত রাখার জন্য যে সেবা প্রদান করার দরকার সেই সেবাটাই প্রদান করতে পারি। এই জন্য আমাদের এই কমিটিকে আপনারা সবাই দোয়া করবেন। এবং আপনার দু একটি কথা না সমালোচনা হয়ে যায়, তারপরে না বললে আপনারা
তাদের আর আমাদের মাঝে পার্থক্যটা বুঝবেন না। 5 তারিখ সরকার পতনের আগে 4 তারিখেও এই টার্মিনালে বসে খুব গর্ব করে শ্রমিকদের মা বোনদেরকে উদ্ধার করছে কিছু শ্রমিকদের ভোটে নির্বাচিত নেতা। সেই সব নেতাদের আপনাদের প্রতি আহ্বান থাকবে, চিহ্নিত করে ভবিষ্যতে ভোটের মাধ্যমে ওরা যেন চিরকালে এই শ্রমিক ইউনিয়নের কোন নেতৃত্বে না আসতে পারে, এই জন্য আপনাদের ঐক্যবদ্ধ থাকবে। আমরা এমন কোন নেতা চাই না যে নেতা আমাদের শ্রমিকদের মামনকে গালি দেয়। সেটা আমি যদি মানুষ মরণশীল, আজকে আমি থাকবো না, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার চলে যেতে হবে, কিন্তু আপনারা এগুলো ভুলবেন না। এটা সর্বস্তরের সাধারণ শ্রমিকদের প্রতি আমার অনুরোধ। শ্রমিক নেতা হয়ে যারা শ্রমিকদের উপরে কণ্ঠ দ্বারা হোক, চোখ রাঙিয়ে হোক, বা হাত ব্যবহার করে হোক, পেশি শক্তি ব্যবহার করে হোক, যারা এই জুলুম নির্যাতন করছে, ওদের বিরুদ্ধে আমরা সোচ্চার এবং ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। পাশাপাশি শ্রমিকদের সকল সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করব কিভাবে আপনাদের সহযোগিতা কতটা পাবো এই বিষয়ে আপনারা যদি কেউ কোনো বক্তব্য দিতে পারেন, সামনে আমাদের কোনো দরকার নেই, আমরা পিছন ঘুরে গিয়ে সামনে উজ্জ্বল ভবিষ্যৎ সর্ব শ্রমিকের চাই। এইদেরকে এই বক্তব্য দেবেন এই অনুরোধে আমি রাখছি। তাতে ও আবার একটা শার্ট পাল্টাই যাবে, তাই ওই ভিজা শার্টটা গায়ে দিয়ে যায়। ও যদি সারাদিন শ্রম দেয়, ভিজা কাপড় ভিজা শার্ট পরায়, আবার অর্ধহারে অনাহারে থাকে, তাহলে তো ও রোগাক্রান্ত হইয়া মৃত্যুবরণ করাই স্বাভাবিক। তাই আমি কোনো শ্রমিক ভাইদেরকে মৃত্যুবরণ করতে বা কোনো বিপদে ফেলতে চাই না। বিধায় আমি পৌর প্রশাসক, জেলা প্রশাসক সহ সকলের কাছে অনুরোধ করব, আপনারা দ্রুত এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি অনুরোধ করব যে আপনারা আমাদের টার্মিনালে আসুন, এসে দেখুন, দেখে আমাদের টার্মিনালকে যাতে পরিবেশ মতো গাড়ি রাখতে পারি, শ্রমিক থাকতে পারে, সেই ব্যবস্থা করবেন। এবং সকল শ্রমিক ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি মালিক সমিতির সকল নেতৃবৃন্দ সুস্বাস্থ্য দীর্ঘায়ু